আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে এসেছি শীতকালীন সবজি দিয়ে মাছের একটি রেসিপি নিয়ে। শীতের সময় গরম ভাতে এরকম অনেক সবজি দিয়ে মাছের তরকারি হলে দুপুরটা খুব সুন্দরভাবে জমে যায়। আর অনেক সবজি একসাথে একটা হেলদি আর টেস্টি তরকারি, যেটা আমাদের শরীরে অনেক উপকার হয়। আর শীতকালীন সবজি হোক বা সিজনাল সবজি বলতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। তো আসুন আমরা রান্নাটা করি। আমি এখানে তোপসে মাছ 5টা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। লবণ, হলুদ এবং ঝালের গুঁড়া দিয়ে মাছটা ম্যারিনেট করে সবজিগুলো কেটে রাখবো। তারপরে আস্তে আস্তে রান্নার অন্যান্য প্রসেস। মাছটা ম্যারিনেশন করার সময় খেয়াল রাখবো যেন ভালোভাবে তার গায়ে মশলাগুলো লেগে যায়। এবার একটি কড়াইতে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। তারপরে এর মধ্যে তেলটা হালকা গরম হলে আমি এর মধ্যে কিছুটা কুমড়ো বড়ি দিয়ে দেব। এটাও কিন্তু শীতকালীন একটা খাদ্য উপাদান, যেটা আমরা শীতের সময় ছাড়া অন্য সময় সংরক্ষণ করা ছাড়া কিন্তু বানাতে পারি না। যদিও আমার এই কুমড়ো বড়িটা বাজার থেকে কিনে নিয়ে আসা, আর এটা কিনতে শুধু শীতের সময়ই পাওয়া যায়, অন্য সময় নয়। তাই শীতের সময় হলেও আমাদেরকে কিনে সংরক্ষণ করতে হবে অথবা বানিয়ে। তো এগুলো আমি সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব তেল ঝরিয়ে। এবার এই গরম তেলে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমাকে এমনভাবে ভাজতে হবে যেন মাছটা অনেক কড়কড়ে না হয়। মিডিয়াম আঁচে ভালো করে সময় নিয়ে ভাজবো। মাছের 2 পাশ একটু ব্রাউন কালার হবে, কিন্তু ভেতরটা জুসি থাকবে। একদম কড়কড়ে করে মাছ ভাজি করে রান্না করলে কিন্তু অন্যরকম স্বাদ হয়, তবে মাছের যে পুষ্টি এটাকে একরকম হারিয়ে যায়। বেশি কড়া করে রান্না করলে কোনো খাবারেরই পুষ্টিগুণ থাকে না। উচ্চ তাপে যেমন জীবাণু ধ্বংস হয়, তেমনি উচ্চ তাপে কিন্তু পুষ্টিমানও নষ্ট হয়। তো এটাকে হেলদি উপায়ে রান্না করার জন্য আমাদেরকে এভাবে অল্প আঁচে ভেজে নিতে হবে। সুন্দর করে ভাজা হয়ে গেলে দুপাশ যখন ব্রাউন মতন কালার চলে আসবে এবং ভেতরটা জুসি হবে, শক্ত ভাজা হবে না, ঠিক সেই সময় মাছগুলো আমরা তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। এই হয়ে গেল আমাদের মাছ ভাজা আর বড়ি ভাজা। এরপর আমি এখানে আর একটু তেল দিয়ে নেব। এরপরে আমি এখানে একটা ফুলকপির 3 ভাগের 1 ভাগ ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফুলকপিটা। আর এভাবে আলু দিয়েছি আমি। একটা ছোট সাইজের আলুগুলো 4 ভাগ করে কেটে নিয়েছি। এখানে আমি 4টা আলু ব্যবহার করেছি। যদি আলু কম খেতে চান কম দিতে পারেন, যদি আলু না খেতে চান না দিলেও চলবে। 2টা তেজপাতা দিয়ে ফুলকপিটা এমন করে ভেজে নেব যেন ফুলকপি থেকে একটা সুন্দর ফ্লেভার তৈরি হয় আর এই ফ্লেভারটা ছড়িয়ে পড়ে। তাহলে বোঝা যাবে যে ফুলকপিটা ভাজা হয়েছে। অনেকে ফুলকপিতে গন্ধ পান, সেটা লাগবে না। এর মধ্যে দিয়ে দেব আদা পেস্ট, রসুন পেস্ট, হলুদের গুঁড়া। ভালো করে ভিতর দিকে নাড়িয়ে এবং মাখিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব যেন এর গায়ে ভালোভাবে লেগে যায়। সেই সাথে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে এবার আরও সুন্দর করে সবজিটা আমি নাড়াচাড়া করে ভাজতে থাকব। এই ভাজার সময়টা মিনিমাম 8 থেকে 10 মিনিট হলে ভালো হয়, তাহলে এই ভাজাটা অনেক সুন্দর হবে। ভেতর থেকে ফুলকপিটা একটু ভাপিয়ে উঠবে, সেই সাথে ভাজাটাও হবে। আলু আর ফুলকপি এরকম ভাজা হয়ে রান্না হলে তার একটা সুন্দর টেস্ট আসে, আর এর ঝোলটা খেতে স্যুপের মতো লাগে। তো আমি আমার মতো করে টেস্টি করে সুন্দর করে রান্না করছি। আপনারা কে কেমন রান্না করেন আমি জানি না, তবে আমার রান্নার ধরনগুলো এমনই।
মশলা কষিয়ে রান্না করার অভ্যাসটা একটু কম। এবার ধনে পাতা নিয়েছি। ধনে পাতার উপরে পাতার দিক যে বেশি বেশি পাতার যে অংশটুকু সেটুকু রেখে দিয়ে ডাঁটার দিকের অংশটা আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। যেহেতু আমি শীতকালীন সবজিটা রান্না করছি, এর মধ্যে ধনে পাতার ফ্লেভারটা বেশি থাকবে, ঝোলটা পাতলা হবে আর ঘ্রাণটা খুব সুন্দর হবে। আমি এর মধ্যে ঝালের গুঁড়া ব্যবহার করব না এবং হলুদ খুব কম দিব। আমি চাইছি যে এই কালারটা ঠিক থাক, ফুলকপির কালার, ধনেপাতার কালার যেন ঠিক থাকে, সবজিটা দেখতে যেন একটু ডেলিশিয়াস লাগে। আর খাবার সময় না খেলে তো বোঝা যাবে না যে কতটা সুস্বাদু। এবার আমি এখানে জিরার গুঁড়া এবং ধনের গুঁড়া দিয়ে দেব। কিউব কিউব করে রাখা, ছোট ছোট কিউব করে রাখা টমেটোগুলো, এখানে 3টি টমেটো ব্যবহার করেছি, এগুলো আপনাদের চয়েস মতন ওটা দিয়ে দেব। সিম কেটে ধুয়ে পরিষ্কার করে বড় হলে 3 টুকরা, ছোট হলে 2 টুকরা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। এটা অবশ্যই আমাদের ফুলকপি অর্ধেক সেদ্ধ হওয়া পরে তারপরে দিতে হবে, তা না হলে কিন্তু এগুলো গলে যাবে। দিয়ে দিলাম কাঁচা ঝাল 8 থেকে 10টা, 4 ভাগ করে চিড়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে উপরে দিয়ে দেব পেঁয়াজ কলি হাফ কাপ। এখানে আমি বাটা পেঁয়াজ ব্যবহার করিনি এজন্য, কারণ আমি পেঁয়াজ কলিটা দেবো, এর থেকে একটা ফ্লেভার বের হবে। এবার সুন্দর করে ঢেকে দিয়ে আমি রান্না করব। আমার এই ঢেকে রান্না করার সময়টা সেদ্ধ হবে, কিন্তু আমি এখানে ফুলকপিটা গলে যাওয়া মতো করে রান্না করব না। ফুলকপিটা গোটা গোটা থাকবে, সেদ্ধ হবে কিন্তু সেটা গোটা থাকবে। দেখা যাচ্ছে যে আমি নাড়াচাড়া করছি কিন্তু ভাঙছে না। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। একদম গলে যাওয়া তরকারি আমার ঠিক ভালো লাগে না। এবার উপর থেকে মাছগুলো দিয়ে দেব, দিয়ে বড়ি দেব। বড়ি দিয়ে সুন্দর করে সাজিয়ে বড়িগুলো একটু চেপে চেপে ভেতরে ঢুকিয়ে দেব। এরপর উপর থেকে কেটে রাখা বাকি ধনে পাতাগুলো ছিটিয়ে দেব, দিয়ে 2 মিনিট মতো রান্না করে তারপরে আমি দমে রেখে দেব। এই ছিল আজকে আমার মাছ দিয়ে শীতকালীন সবজি রান্না। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার রান্নাটা জানাবেন, আর বাড়িতে এভাবে ট্রাই করবেন। যদি ট্রাই করেন তাহলেও আমাকে বলবেন এতগুলো সবজি দিয়ে মাছ রান্নাটা কেমন লাগে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট আমার হচ্ছে অনুপ্রেরণা, আমাকে নতুন নতুন রান্না করতে উৎসাহ দেয়।